আমরা এখন অনেক প্রাণীদেরই দেখতে পাই না, তাই তো? তো এই প্রাণীগুলো আমরা এখন কেন দেখতে পাই না? চলো দেখে নিই। এই প্রাণীগুলো বিলুপ্ত হওয়ার পিছনে অনেক কারণ আছে। সেগুলি হলো প্রথমত বাসস্থান ধ্বংস। পশু পাখি বিলুপ্ত হওয়ার মূল কারণ হলো বাসস্থান ধ্বংস। মানবজাতির বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য বন জঙ্গল কেটে ফেলছে। এর ফলে বিভিন্ন পশু পাখিরা তাদের আবাসস্থল হারিয়ে ফেলছে। এর জন্য বাঘ, হাতি আজ বিলুপ্তির পথে। দ্বিতীয়ত অত্যাধিক পরিমাণে দূষণ। জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহারের কারণে সৃষ্ট দূষণ বৃদ্ধির ফলে অ্যাসিড ঝর্ণা, যা অসংখ্য স্থলজ প্রাণীর ক্ষতি করে। সমুদ্রে চলাচল, জাহাজগুলির তেল সমুদ্রে পড়ার ফলে অনেক জলজ প্রাণী বিলুপ্তির পথে, যেমন সমুদ্রের মাছ, সমুদ্রের কচ্ছপ ইত্যাদি। তৃতীয়ত শিকার। বনে চোরা শিকারীদের ফলে বনের অনেক পশু পাখি আজ বিলুপ্তির দিকে, যেমন ডোডো পাখি, তিতির পাখি, চিতাবাঘ ইত্যাদি। এছাড়া আরও অনেক কারণ আছে, যেমন বৃক্ষ নিধন, বর্ধিত জনসংখ্যার ফলেও অনেক জীবের বিলুপ্তি ঘটছে। এই জীবের বিলুপ্তি রুখতে কয়েকটি পথ আমরা অবলম্বন করতে পারি, যেমন বন উজাড় রোধ করতে হবে, বেশি বেশি করে গাছ লাগাতে হবে, চোরা শিকার যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে। সুতরাং আমাদের জীবন তথা পরিবেশে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জীব, তাই তাদের বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের।